আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, গরম গরম ভাতের সাথে যদি থাকে একদম লাল লাল তেল চপচপে গরুর মাংস কষা, তাহলে কি আর অন্য কিছুর দরকার আছে? জিভে জল চলে এলো তো। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাংস কষানোর এমন এক সিক্রেট রেসিপি, যা দেখলে আর সুবাস নিলে পেট ভরার আগে মন ভরে যাবে। যারা মাংস রান্না করতে গিয়ে পারফেক্ট রং আর এই শাহী স্বাদটা পান না, আজকে ভিডিওটি একদম তাদের জন্য। মাংস রান্না করার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে নিব। তো দেখুন আমি কিভাবে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুনের পাউডার। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখন ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম নিচে যাতে লেগে না যায়। ভালো করে কষিয়ে নিব। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি শাহী মাংসের মশলা। তো সব মশলা দেওয়া আমার শেষ। আমি এখন ভালো করে কষিয়ে নিব। তো দেখুন কালারটা কেমন এসেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমার কষানো শেষ। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি, মাংস কষা। তো আমি এখন মাংস দিয়ে ভালো করে নেড়ে নিব। তো দেখুন ভালো করে আমি ভালো করে নেড়ে ছেড়ে 10 মিনিট কষিয়ে নিয়েছি মাংসগুলি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ভালো করে মাংসগুলো ছেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে জাস্ট 8টা হতে 9টা সিটি দিয়ে দিব। 8-9টা সিটি দিয়ে দিলে আমার মাংস হয়ে যাবে, গরুর মাংস কষা। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি 8টা-9টা সিটির পরে কেমন হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এরকম আরও লোভনীয় আর সহজ রেসিপি দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। আল্লাহ হাফেজ।